জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব এই মুহূর্তে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। আর এটা কিন্তু আমাদের জীবনে এখনকার দিনে ভীষণ প্রয়োজনীয়, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই ছুটে চলেছে এই সাকসেসের জন্য। আপনাদের বিবাহিত সম্পর্কে বাধা হচ্ছে, কিংবা বিবাহজিত জীবনে তৃতীয় ব্যক্তির আগমন, কিংবা ধরুন দাম্পত্য কলহ, কিংবা বৈবাহিক জীবনটা সুখের হচ্ছে না। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা আপনাদের বাস্তুগত সমস্যা। এই এতগুলো সমস্যার জন্য আমাদের কিন্তু একজন সঠিক কনসালটেন্সি প্রয়োজন, যে মানুষটি সঠিক সময়ে সঠিক বিবেচনার মাধ্যমে এবং সঠিক পরিধান দিয়েই আমাদের কিন্তু জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারেন। তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। তারা প্রত্যেকটা মানুষই চায় জীবনে বিবাহিত জীবনটা একটু সুখের হোক, কিন্তু আজকালকার দিনে দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনটা ভীষণ অল্প দিনের জন্য ক্ষণস্থায়ী হচ্ছে, সুখের হচ্ছে নয়, কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, কিংবা মেয়েদের দিক থেকে যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্তানে বাধা, এবং তার জন্যও কিন্তু একটা বিবাহিক জীবনে এটা দেখতে পাচ্ছি টালমাটাল চলছে। তো এই দিকগুলো কিভাবে আমরা বিশ্লেষণ করব, যদি একটু বলো। দেখো, হরোস্কোপ দেখতে গিয়ে আমরা সবার আগে যদি জ্যোতিষ বিচার কিংবা জ্যোতিষের আলোকে, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম করছি, অতএব আমাকে কিছুটা জ্যোতিষের আলোকে আলোকিত করতে হবে এবং আমাকে অ্যাস্ট্রোলজি রিলেটেড সাবজেক্টের উপরে জোর দিতে হবে। আমরা গ্রহ নক্ষত্রের পরিপ্রেক্ষিতে সবার আগে দেখবো যে সন্তান, বিবাহ, ম্যারিড লাইফ অ্যান্ড চিলড্রেন, এটাকে আমাদের সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি এবং নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বলা হয়েছে লাইফের একটা সেকেন্ড পার্ট। এই পার্টের পর থেকে কাউর প্রমোশন হয়, কাউর ডিমোশন হয়, কাউর পারিবারিক লাইফ, সাংসারিক লাইফ সম্পূর্ণভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কাউর আবার উন্নতি হয়। এই ডেভেলপমেন্টসগুলো দেখার জন্য কিন্তু জন্মকুণ্ডলী দেখার প্রয়োজন হয়। জন্মকুণ্ডলীর 4th হাউস, 5th হাউস এগুলো থেকে মোটামুটি বিচার করা হয়ে থাকে। বিয়ে, তারপরে পরবর্তীকালে সন্তান স্থান এবং সপ্তম ভাব থেকেও বিচার করা হয়ে থাকে। তো প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট নিয়ে আজকে আমরা প্রোগ্রামে আলোচনাটা করব। দেখে নিই কলার। আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলবেন? 1/11/1996। হ্যাঁ, আরেকবার বলবেন, একটু জোরে বলবেন। 1/11/1996। 1/11/1996 জন্ম সময়? হ্যাঁ, রাত 10:15। রাত্রি 10:15। 10:15। আচ্ছা, জন্মস্থান ব্যারাকপুর। ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে সব কথা শুনতে পারবেন। আচ্ছা, একদম। বলুন এবার কি প্রশ্ন রয়েছে আপনার দাদার কাছে? আমার বিবাহ করার মধ্যে হবে, ও কেমন হবে, এটাই তো। বিবাহ নিয়ে সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র জানেন তো? হ্যালো, হ্যাঁ বলছি আপনার মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র এগুলো জানেন তো আপনি মোটামুটি? বিয়ে সংক্রান্ত ব্যাপারে দেরি আছে। 2026 মোটামুটি টাইম, এপ্রিলের পরের থেকে, এপ্রিল বলা ভুল, সেপ্টেম্বরের পরে থেকে কিন্তু টাইম স্টার্ট হবে, ঠিক আছে? বিয়ে সংক্রান্ত ব্যাপারে গুড টাইম, ভালো টাইম আসছে, একটু ওয়েট করে যান। কারণ আপনার জন্মকালীন চন্দ্রের অবস্থান এবং শনির অবস্থান, এই দুটো প্ল্যানেট কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই। শনি আর কিন্তু একসাথে কম্বাইন্ড একটা গ্রহণদোষ তৈরি হয়ে রয়েছে। গ্রহণদোষ থাকলে ইউজুয়ালি ম্যারিড লাইফে কিছুটা ডিস্টার্ব হয়, একটু ডিলে হয়, একটু ওয়েট করে যান। এই বছর সেপ্টেম্বরের পরের থেকে বেটার হবে।
ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটা দেখছেন তারাও কিন্তু অবশ্যই যে কোনো প্রয়োজনে কিন্তু কনসালটেন্সির জন্য দাদাকে আপনারা কল করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে, তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা এয়ারপোর্ট কিংবা হাজরা চেম্বারে পেয়ে যাচ্ছেন এবং বিশেষ দিনগুলোতে কিন্তু আপনারা পাচ্ছেন তারাপীঠ এবং কামাখ্যায়। দেখুন, সমস্যা কিন্তু জীবনে থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। সেই সমস্যা কিন্তু আমাদের দ্রুত সমাধানের প্রয়োজন এবং তার জন্য কিন্তু প্রয়োজন একজন সঠিক মানুষের কনসালটেন্সি কিংবা গাইডলাইন, যে মানুষটি সঠিক সময় সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে বলে দিতে পারেন আপনার জীবনকে কিভাবে আপনি একটু আরেকটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন এবং সাকসেস আনতে পারেন, যেটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমি আপনি প্রত্যেকেই কিন্তু চাইছি জীবনে সাকসেস, এবং যেটা সব থেকে বেশি আরো চাওয়া সেটা হচ্ছে যে আমরা এই যে যারা দম্পতি নতুন হতে চলেছেন কিংবা হবেন কিংবা হয়ে গেছেন, তারা যদি আগামী জীবনটা একটু সুন্দর করে গোছাতে চান তারা কিন্তু অবশ্যই একটা কনসালটেন্সি করিয়ে নেবেন। কারণ এই কনসালটেন্সি কিন্তু পারে আপনার জীবনের একটু মোড়টাকে সুন্দর করে গুছিয়ে দিতে কিংবা মোড়টাকে ঘুরিয়ে দিতে। আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমাদের কর্মজীবনের বাইরেও যে জীবনটা রয়েছে, দাম্পত্য জীবন, সেটা কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। কারণ এই জীবনটা কিন্তু যদি আমরা গুছিয়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো দিকেই এগোতে পারবো না। আর একটু বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? স্যার আমি বর্তমান বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। বর্তমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, মেয়ের নামটা বলবেন এবং মেয়ের জন্ম তারিখ বলবেন। মেয়ের নাম পিয়ালি বংশালী। জন্ম তারিখ 15/5/2002। 15/5/2024। হ্যালো, হ্যাঁ 15/5/2002। 15/5/2002। জন্ম সময় বিকেল 5টা মতো। বিকেল 5:50। জন্মস্থান বিকেল 5টা মতো। 35। হ্যাঁ ঠিক আছে, বিকেল বলুন 5:50, এবার বলুন, 15/5/2002 এবার বিকেল কি প্রশ্ন 5:50। আছে আপনার? বলুন। আমার মেয়ের সম্পর্কে জানো? হ্যাঁ মানে কি কি জানতে জানতে চান? চাইছেন? যে কোনো Particular একটা একটা প্রশ্ন প্রশ্ন করুন করুন। দাদাকে। মেয়ের ক্যারিয়ার। কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, কেরিয়ার কি করছে এখন? পড়াশোনা চলছে? না পড়াশোনা বন্ধ হয়ে গেছে তো? এখন হ্যাঁ। চলছে মেয়ের বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা। কেরিয়ার সোসো খুব ভালো কিছু বলতে পারলাম না, একটু ডিস্টার্ব থাকবে। রিজনটা বলে দেই। রিজনটা হচ্ছে বুধ, মঙ্গল, রবি, শনি, রাহু, 5টা প্ল্যানেট এক হাউসে থাকলে দুটো আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ট্যালি করে হরোস্কোপ ওয়াইজ দুটো রেসপন্স পেয়ে থাকি। একটা হচ্ছে ভেরি গুড, একটা হচ্ছে ভেরি ব্যাড। আপনার মেয়ের ক্ষেত্রে মাঝ বরাবর কোনো সিচুয়েশন কিন্তু হবে না। 5টা প্ল্যানেট একসাথে থাকলে খুব ভালো রেসপন্স হবে, আদারওয়াইজ খুব ব্যাড রেসপন্স হবে। কেরিয়ার রিলেটেড ব্যাপারে খুব একটা আশা দিতে পারলাম না। 2026, 2027 এপ্রিলের পরে, মানে 1 বছর 2-3 মাস এখনো ওয়েট করতে হবে, তারপরে থেকে আপনার মেয়ের কেরিয়ারের জায়গা বেটার হবে। আর জন্মকালীন আপনার মেয়ের কিন্তু কালসর্পদোষ রয়েছে। কালসর্পদোষ, গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে এগুলো যেগুলোই আছে আপনি একটু চেষ্টা করবেন সলিউশন করে নেওয়ার যে কোনো স্টার থেকে। মানে এগুলো কিন্তু আলটিমেটলি আপনার মেয়ের কেরিয়ারে নেগেটিভিটি ডেকে আনবে। এখন কি করছে মেয়ে? হ্যালো, আপনি বাড়ি। বাড়িতে বসা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওই জন্যই বললাম যে খুব একটা ভালো কিছু আমি আশা দেখতে পাচ্ছি না। তুমি চেষ্টা করো কোনো অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে এই প্রতিকার প্রতিবেদনগুলো করে নিতে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে ভুলবেন না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে সময়টা ভীষণই সীমিত, কিন্তু আরেকটু বিস্তারিত জানতে কিংবা আরো সমস্যার সমাধান চাইতে অবশ্যই কিন্তু দাদাকে ফেসবুক কিংবা ইউটিউবে আপনাদেরকে ফলো করতেই পারেন। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এটাই কিন্তু শ্রী অভিষেকের ইউএসপি। প্রত্যেকটা সময় দাদা কিন্তু এটাই চাইছেন না আপনার এবং আপনার প্রিয়জনেরা যাতে একটু জীবনে সাকসেস পেতে পারে, জীবনে একটু উন্নতি করতে পারেন, এবং তার জন্যই কিন্তু শ্রী অভিষেক। দাদা এটার ফোনটা নিয়ে একটু বলবো যে কর্মক্ষেত্রে বাধা, অনেকেই কিন্তু বলছেন যে ঠিকঠাক কর্ম এবছরে কি আছে না, যদি একটু দর্শকদেরকে জানান। দেখো 2026-এ আলটিমেটলি অনেকগুলো জিনিস আমরা অ্যাচিভ করতে পারবো। 2025-এ যতটা খারাপ গেছে ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে, 2026 কিন্তু তুলনামূলকভাবে ভালো। হ্যাঁ, এবার এক্ষেত্রে প্রশ্ন অনেকগুলো আছে। সেটা হচ্ছে একটা রাষ্ট্রগত ফল আসে, একটা রাজ্যগত ফল আসে এবং একটা ব্যক্তিগত ফল আসে। এই সমস্ত জিনিসের মধ্যে ব্যক্তিগত ফলটা হচ্ছে একদম লাস্ট ক্যালকুলেশন। রাষ্ট্রগত ফল, তারপরে রাজ্যগত ফল, তারপরে ব্যক্তিগত ফল। এই জায়গাগুলোকে যখন ক্যালকুলেশন না করে শুধুমাত্র তোমার হরোস্কোপের উপর বিচার করলে তাতে কিন্তু আখেরে বিশেষ লাভ হবে না। এবং 2026 কালভৈরবের বছর উল্লেখ করেছি, সূর্যদেবের বছর। এক্ষেত্রে যারা কেরিয়ার এবং আমরা যেটা নিয়ে আজকে শুরু করেছিলাম প্রোগ্রাম, সন্তান স্থানে বাধা যাদের ক্ষেত্রে হচ্ছে, বিভিন্ন রকম চেষ্টা চরিত্র করে নিয়েছে, তাদের ক্ষেত্রে বলি পার্টিকুলার গৃহে কিংবা গৃহের নিয়ারেস্ট জায়গায় একটা ছোট বেল গাছ, চারা বেল গাছ স্থাপন করবেন। এটা
ইস্যু করা যায়, ইস্যুতে আমরা শাস্ত্রমতে দেখে থাকি যে এটা ইস্যুর ব্লকেজ কিন্তু কাটিয়ে দিয়ে থাকে। পরবর্তীকালে সে মানে আপনার সন্তান হয়ে যাওয়ার পরে বেলগাছটিকে কোনো একটা ভালো জায়গায় রোপণ করে দেবেন, বাট এটা যতদিন না আপনার ইস্যু হচ্ছে ততদিন বাড়িতে এই বেলগাছটা রাখতে আপনি পারেন। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কোন দিকে রাখবেন, সেটা হচ্ছে ইউজুয়ালি উত্তর কিংবা পূর্ব দিকে রাখা হিন্দু শাস্ত্রমতে শুভ। এবং এই জিনিসগুলো মেনটেন করতে পারে যারা ইস্যু সংক্রান্ত রিলেটেড প্রবলেমসে আছেন তাদের পার্টিকুলার 2026 যারা কনসেপ্ট করার টার্গেট করছেন কিন্তু হচ্ছে না, তারা গৃহে ডেফিনেটলি একটা বেলগাছ স্থাপন করুন। যেটা বললাম উত্তর কিংবা পূর্ব দিকে এটাকে মেনটেন করুন, এবং যারা দীক্ষিত না তারা ডেফিনেটলি দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনার কিন্তু প্রতিকার প্রতিবিধানের সলিউশন রাস্তা আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই আমরা আবারও ফিরবো দাদার কাছে, কিন্তু ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বৈশাখ থেকে বলছি। আমি চাকরি ব্যাপারে জানতে চাই। কার ব্যাপারে জানতে চাইছেন? চাকরির ব্যাপারে আমার ব্যাপারেই জানতে চাই। আচ্ছা মানে আচ্ছা, তোমার জন্ম নিজের তারিখটা ব্যাপারে। বলুন। 7/11/2004, 7/11/2004। জন্ম সময়? 12:55 PM, বসিরহাট। 12:55 PM। আচ্ছা, কোথায় বললেন জন্মস্থান? বসিরহাট। বসিরহাট। আচ্ছা, বলো কি নিয়ে জানতে চাইছো, কাজকর্মের জায়গা কবে ডেভেলপ করবে? মানে আমার রবিবারে একটা চাকরির পরীক্ষা আছে, ওই জন্য। তোমার রাশি কি মেনটেন করো? সিংহ রাশি মেনটেন করো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না কথা। বলছি কি রাশি মেনটেন করো? সিংহ রাশি মেনটেন করো তো? আমি বলে দিচ্ছি তোমার কেরিয়ার, তোমার শুনতে ডিস্টার্ব হচ্ছে সাউন্ডে? টিভি কেটে দাও। ভলিউমটা মিউট করে ফোনে ওকে শুনুন, ওকে তাহলে ওকে, শুনতে পারবেন। আমি কেটে দিন একদম। বলে দিচ্ছি। তোমার এই বছর তুমি যেটা জানতে চাইছো রবিবারে তোমার পরীক্ষা আছে, সেটা হবে কিনা, সাকসেস হবে কিনা। টাইম স্টার্ট হয়ে গেছে, শুক্র অলরেডি চেঞ্জ করেছে, লগ্নের রেসপেক্টে 6000 হয়েছে। এই সপ্তাহে কিন্তু অলরেডি শুক্র চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে কিন্তু আমরা বেনিফিটেড রেজাল্ট দেখে থাকবো, অনেকটা ভালো রেসপন্স পেয়ে থাকবেন। শুক্র স্পেশালি যাদের ক্ষেত্রে শুক্রের দশা চলছে কিংবা যাদের ক্ষেত্রে শুক্রের অন্তর্দশা চলছে, যাদের জন্মকালীন শুক্র তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, সপ্তমভাবে কিংবা একাদশভাবে বসে আছে, তারা এই টাইমটাতে গেনার হবেন, বেনিফিটেড হবেন। সো তোমার ক্ষেত্রে বলি 6000 দেখছে, অটোমেটিক্যালি তোমার কিন্তু কাজের জায়গা ডেফিনেটলি ডেভেলপ করবে এই বছর। তুমি বললে রবিবারে পরীক্ষার ডেট আছে, সাকসেস রেট খুব হাই, আমি অ্যাভারেজ এশিওর করলাম 80% অব্দি সাকসেস। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। গ্রহগত দোষ হোক কিংবা বাস্তুগত সমস্যা, ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না কিংবা বৈবাহিক সমস্যা, যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদেরকে যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। শ্রী অভিষেক মানেই কিন্তু ধারণ ছাড়াই সাকসেস। ইতিমধ্যেই আমাদের যেতে যেতে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 7/9/1972, 7/9/1972। জন্ম সময়? দুপুর 12:30। দুপুর 12:30। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? তোমার পুরো নামটা একবার বলো। হ্যাঁ? তোমার নামটা বলো। নামটা বলবেন। আমার নামটা তাপসী। হ্যাঁ, তাপসী সাহা। তাপসী সাহা, সাহা। তাই তো? আচ্ছা, হ্যাঁ, এবারে ঠিক বলো। আছে। তোমার জন্ম সময়টা আরেকবার রিপিট করো। 7/9/1972। 1972, 7/9/1972 জন্ম সময়টা বলো। দুপুর 12:30। 12:30। এবারে বলো আচ্ছা। কি জানতে চাইছো। আমার এই শরীর সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, আপনি টিভির পর্দায় শুনুন, দাদা বলছেন। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। শরীর সংক্রান্ত ব্যাপারে 2024 যথেষ্ট ব্যাড টাইম গেছে, 2025 ভালো। এপ্রিলের পরের থেকে গুড টাইম সিচুয়েশন স্টার্ট হবে। মানে অলরেডি ভেনাস অলরেডি চেঞ্জ করে দিয়েছে, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু গুড টাইম অলরেডি এসে গেছে। এখন জন্মকালীন তোমার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে কালসর্পদোষ। কালসর্প থাকলে ইউজুয়ালি আমরা ডিসিশনে ভুল করে থাকি, শরীর স্বাস্থ্য রিলেটেড কিছু প্রবলেমস, সেভিংস রিলেটেড কিছু প্রবলেমস, এগুলো ইস্যু হয়ে থাকে। এটাকে একটু শর্ট আউট করার জন্য কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে নাও। আর কালসর্পের কিছু টোটকা কিংবা টিপস আমার ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক, ওখানে গিয়ে একটু সার্চ করে নাও, ওখানে কিছু প্রসেস দেওয়া রয়েছে। যতদিন না করতে পারছো প্র্যাকটিকুলার সলিউশন, ততদিন এই টোটকার উপরে কাজ চালাতে পারো, কারণ টোটকাও অনেক সময় খুব মিরাকেল রেসপন্স কিন্তু দিয়ে থাকে। ধারণ ছাড়াই যদি সত্যি সত্যি সাকসেস পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। মা তারা ও মা কালীর আশীর্বাদ ধন্য জ্যোতিষ ও তন্ত্রবিদ শ্রী অভিষেক 2003 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত। অমাবস্যা, পূর্ণিমা ও বিশেষ তিথিতে তারাপীঠ, কালীঘাট ও শিবতারা মন্দিরে হয়ে থাকে হোম যজ্ঞ, তন্ত্রক্রিয়া ও পূজাপাঠ।